যে বড় বিশ্ববিখ্যাত ওয়াইজে ওয়াজ আরম্ভ করছেন রাত ৩টার সময়। এমনভাবে ওয়াজ করা খুব চোখ মুজিয়ে আরম্ভ করছেন। ঘন্টা দেড়েক ওয়াজ করার বাদে চাইছেন, চাওয়ার বাদে দেখেন মাত্র একজন মানুষ। আমার কথা বুঝা যাননি? মাত্র একজন মানুষ। ও ওয়াইজে তান্ডে খুব বড় করি একটা ধন্যবাদ দিলা যে আপনি যেন আমার ওয়াজ গান শুনবার লাগি বইছেন, এ লাগি আপনারে ধন্যবাদ। বলে হুজুর আমার অত ধন্যবাদ দিন না যান, আমার মাইকটার লাগি আমি বই রয়েছি। কথাটা বুঝছেন নি? বেটা আমার তার মাইকও লাগি বইছে। আমার মহফিলে তো আল্লাহর শুক্রিয়া বহুত মানুষ কোনো আসেন। যাই হোক, আমরা নবী জমিনও আইসেন আর তান গেছে কোরআন শরীফ যেদিন থেকে নাজিল হইছে, ওহি নাজিলর দিনটা কিয়া শিয়া এবং সুন্নি নামে দুই দলে একটা সংঘর্ষ শুরু হয়েছে। এটা আপনারা সবে জানেন, শিয়া আর সুন্নি। শিয়া সুন্নির দরবার এটা বহুত পুরাতন। ওখন ইগু ফুরান হয়ে গেছে, নূতন নূতন কিছু দলহল বার হইছে। এগুলা আপনারা আর গেছে বিচার্য ব্যবহার আপনারা করবা। আমিও ফুরানা মাতুড়া হইতাম ইয়ার। শিয়া সুন্নি যে সময় শুরু হয়, ওই সময় শিয়া হলর বাদশাহ যেই নাসলা, তার নাম আছিল ওয়াজেদ আলী। আশা করি মনে রইব, তার নাম আছিল ওয়াজেদ আলী। তো তাই না একদিন সফরও যাইরে, আর লগে তান একজন খাদিম লগে, আর রাস্তার গালাবাই দিয়া গুরুস্থান। তো একটা খৈবর বাঙ্গি গেছে। আমরা মুসলমান ওগুলোর খৈবর সচরাচর দেখেন যেন গুরুস্থান ওগুলো খুব সুন্দর সুন্দর থাকে না, কিন্তু আপনারা সিলেট এয়ারপোর্ট যাইতে সময় দেখেন যান ও আতর যাইবার সময় বাম্পার সে কিছু খ্রিস্টান ওগুলোর খৈবর আছে, এগুলো দেখলে খুব সুন্দর লাগে। এছাড়া আপনারা লন্ডন আমেরিকার যারা গেছেন, আমিও দেখি আইছি লন্ডন গুরুস্থানটা অত্যন্ত সুন্দর করিয়া তারা রাখেন। আমরা মুসলমানে ইলা রাখি না। তো বাদশাহ ওয়াজেদ আলী তাইন শিয়া হলোর বাদশাহ, আর তান লগে তান খাদিম যে এ যে ভিতরে ভিতরে সুন্নি কান তান জানা নাই। কথাটা বুঝাইতাম পারছি নি? তো যাইরা ওই সময় রাস্তার খান্দাত বাঙ্গা একটা খৈবর মাটি লামি গেছে, আর একটা কুত্তায় তার ঠ্যাং তুলা দি পেশাব করে ও খৈবরও। ও বাদশায় তান খাদিম রে কইরা যে খাদিম, ই খৈবরটা সম্ভবত কোনো সুন্নি রইব, কারণ শিয়া সুন্নিয়ে তো একটা সংঘর্ষ নাইনি। আমার কথা মনে হয় পুরা বুঝরা না, শিয়া সুন্নির সংঘর্ষ তো। ও কইরা বাদশাহ ওয়াজিদ আলিয়ে শিয়া তাইন, শিয়া হলোর বাদশাহ কইরা এই খৈবরটা কোনো হৌগা হলে সুন্নি রইব। হি বেটা যে খাদিম হে খুব আখলিয়া, উপস্থিত বুদ্ধি তার খুব বাল্লা, ইয়ামালান টোকা মূল্য নাই। হে উঠিয়া হইল বাদশাহ নামদার, কথাটা আপনার একেবারে চিরন্তন সত্য, কিন্তু কুত্তা যে পেশাব করে রিগুসিয়া জবাব হইছে নানি? এটা দাঁত পাঙ্গা জবাব দিলেইছে।